সুনেরা মাঝে বসলে জুবাইর এবং নিবরাজ তাদের দুদিকে বসে সহজে। গাড়ি ছুটে চলে তার গন্তব্যে। তাড়াহুড়োতে খাওয়া শেষ করে সবাই। মুন্সি মিয়া বারংবার ফোন করছে। খেপে যায় উমায়ের। এক পর্যায়ে রেস্টুরেন্ট হতে বেরোনো অবস্থায় উমায়ের সুনেরাকে বলে, ভাবি, আপনার বাবা কি ভাবছে? আমি আর ভাই আপনাদের দুই বোনকে কিডন্যাপ করেছি। হাসে সুনেরা। উমায়ের রক্তটা স্বভাব সম্পর্কে অবগত সে। খেয়ালি জবাব দেয়, বাবা একটু বেশি চিন্তা করে আমাদের নিয়ে, বিশেষ করে তহুরার জন্য। কিন্তু অহেতুক চিন্তা করার দরকার কি? আমরা ওনাকে বলেছি বাড়ি দিয়ে আসবো আপনাদের। উমায়ের কণ্ঠে রাগ। মুন্সির কর্মকাণ্ড তার মেজাজ বিগড়েছে। এতবার ফোন দেওয়ার কারণে অস্থির তাহুরা খেতে উঠতে পারেনি। বাবার ভয়ে তার আঁখি ছিল ভিজে, কিন্তু মেয়েটা হাসি খুশি ছিল রেস্টুরেন্টে আসার পর। প্রিয়তমার সুখের মুখ বিষাদে ঢেকে যাওয়ায় প্রেমিক পুরুষ ক্রোধে উন্মত্ত। মূলত এই কারণে উমায়ের খুঁতখুত করছে। ভাইয়া আপনি রাগ করবেন না, বাবা এমনই। সুনায়রার বাক্যে উমায়ের নিঃশব্দে অনিচ্ছাকৃত অধর প্রসারিত করে। তবে তাহুরা বুঝে এমন হাসিটা উমায়ের মন থেকে আসেনি, বরং রাগ লুকানোর হাসি। যাওয়ার বেলায় সুনেরার নির্দেশে তাহুরা পেছনে বসে বোনের সাথে, জুবাইয়ের ভোতা মুখে সম্মুখে বসে ভাইয়ের সহিত। দূর হতে তারা দেখে মুন্সি মিয়া গেটে দাঁড়িয়ে, পাঞ্জাবি লুঙ্গি পরিহিত। গাড়ি থামলে তার দুই মেয়ে নামে। জুবাইয়ের সম্মান জানাতে বেরোয়। উমায়েরকে ইশারা করলে সেও বের হলো না। ঠায় বসে স্টিয়ারিংয়ে হাত রেখে মুন্সি মিয়া জুবাইরের সাথে কুশল বিনিময় শেষে উমায়ের নিকট আসে। একটু চা খেয়ে যান উমাইরা। আঙ্কেল, দেরি হচ্ছে। মুন্সির কথায় ঠ্যাস যেন তাকে ফিরিয়ে দিল উমায়ের। মুন্সি বুঝেনি উমায়ের তেজ। সে সহসা ফের বলে, আমি বলছিলাম মেয়েদের আগে ফিরতে, দেরি হয়েছে আসলেই। কোথাও গেলে সময় মেপে তো আর ফিরে আসা যায় না আঙ্কেল। উমায়ের তাচ্ছিল্যের স্বরে জবাব দেয়। মুন্সি কিছুটা আভাস পাচ্ছে উমায়ের কথার ছল। ছেলেটা কি রেগেছে তার বারবার ফোন করায়? মুন্সি কিছু বলতে নিলে তাহুরা উপস্থিত হয় সেথায়। বাবার পাঞ্জাবির হাতা ধরে বলে ওঠে, জুবাইর ভাইয়া বলল ওনার কাজ আছে সকালে, অন্যদিন আসবেন। বাবাকে কোনোভাবে থামায় তাহুরা। দুইজন না হয় কথা কাটাকাটিতে রাত পার করবে। উমায়ের ঠান্ডা গলায় সালাম দিয়ে প্রস্থান ঘটায় গাড়ির। যাওয়ার পূর্বে অবশ্য তার শীতল দৃষ্টিতে ছুঁয়ে দেয় তাহুরার সত্তা। মেয়েটা বাবার জন্য চিন্তিত ছিল, ভীত ছিল। কি ভেবেছে সে? উমায়ের তার বাবাকে কটু কথা শোনাবে? পাগল নাকি উমায়ের? ভবিষ্যতের জন্য হলেও উমায়ের মুন্সির সাথে কখনো দুর্ব্যবহার করবে না, কারণ তার পুতুলটা তো মুন্সির মেয়ে। তবে এটা বুঝতে বেগ পাচ্ছে না সে, মুন্সির ছোট মেয়েটাকে বিয়ে করতে তার একটু কাহিনী করতে হবে। নাকুচু মুন্সি ছোট মেয়ের বেলায় বড্ড নাজুক। তোমার না কুচু শ্বশুরটা কেমন ঘাড়তারা ধরনের? উমায়ের সহজ ভাষা। মেয়েদের নিয়ে চিন্তা থেকে বেশি। আমি ভেবেছিলাম সোনারার সাথে বিয়েতে বেশ ঝামেলা করবেন, কিন্তু সহজে সব হলো। তাওরার বিয়ে নিয়ে চিন্তা নেই, মেয়েটা নিজস্ব পছন্দ থাকবে এমন মেয়ে সে নয়। মুন্সি আঙ্কেল যার সাথে বিয়ে ঠিক করে মেয়ের। ভাইকে অর্ধেক কথা বলতে দিল না উমায়ের, মাঝে ফোরন কাটে। ব্যতিক্রম হবে, দেখবে সব। তাহুরার বিয়েতে ঝামেলা হবে অনেক, আর মেয়েটাও কান্না করবে বেশ। জামাই বাবা দুজনের প্যারা ভোগ করবে সে, তবে শেষে সুখী হবে। তুই কিভাবে শিওর? জুবাইরের প্রশ্নে উমায়ের কাঁধ হেলিয়ে ভাব নেয়, অর্থাৎ সে জানে না। মন তার উত্তাল, অধর বাঁকা হয়ে কিঞ্চিত প্রসারিত। ক্ষিপ্ত হাসিতে তার মনে ভাবনারা গান করে, তার অন্তরের গভীরের কথাগুলো চিৎকার করে যেন। তাহুরার ব্যাপারে আমি সবকিছুতে শিওর। বিয়ের প্রস্তাব আমি দিব, আমার সাথেই ঝামেলা হবে, আর সেই ঝামেলায় মেয়েটাকে জয় করব আমি। ততদিনে নিশ্চয়ই তাহুরা আমার প্রতি দেওয়ানা হবে। ওকে আমি বাধ্য করব আমার প্রতি ভাবতে, আমাকে ভালোবাসতে। মায়ের একমাত্র প্রাণ তাহুরা, কেউ সেই পাখির দিকে তাকানো নিষেধ। এই পাখিকে কেবল উমাইর দেখবে, ধরবে, ভালোবাসায় মরিয়ে নিবে। বাসায় এসে ফ্রেশ হয় তাহুরা। মনে হচ্ছে বোঝা হালকা হলো মেয়েটার। উমায়েরকে মনে পড়ছে খুব। রেস্টুরেন্টে বাবা ফোন দেওয়ার পর হতে লোকটা কেমন নিভে যায়। বাবাও অতিরিক্ত করেছে, কখনো জুবাইরকে ফোন দেয় তো কখনো উমায়েরকে। নিজের কাপড় জুতো বের করে মাকে দেখায়, মা পছন্দ করে ঢের। পরক্ষণে মনে আসে উমায়ের তাকে ছবি পাঠাতে বলেছে, কি কি কিনেছে সেসবের। তাহুরা আলগোছে ছবি তুলে সকল কিছুর লোকটাকে পাঠায়। শেষ বার্তায় লিখে, রাগ করবেন না কিছু নিয়ে, বাবার পক্ষ থেকে আমি সরি। মিনিট 10 পর উমায়ের মেসেজ সিন করে, জবাব দেয়নি। উৎসুক তাহুরা মোবাইল হাতে বসে। এই বুঝি মেসেজ দিল রাগী লোকটা। 8 মিনিট 15 মিনিট পার হয়, দেয়নি মেসেজ। উমায়ের অন্তরে কেমন চাপ অনুভব করে তাহুরা। ফের ভাবে উমায়ের সদা মেসেজ দেয় না, বেশিরভাগ সময় মেসেজ দেখে রাখে, তার একদিন পর উত্তর পাঠায়। সে তো আর তাহুরার মতোই বাড়িতে বসে নেই, নানান কাজে ব্যস্ত।
স্যার বলে কথা। মন খারাপকে দূরে ঠেলে তাহুরা কাপড় জোড়ায় হাত বোলায়। এর মাঝে ফোন বেজে ওঠে গ্রুপ কল। বহুদিন পরে বাহিনী ফোন দিল। সকলে বেড়াচ্ছে প্রচুর। হ্যালো, কি অবস্থা তোদের? বেড়াচ্ছিস, খবর নিচ্ছিস না? হেসে বলে তাহুরা। তার হাসিতে তাল দেয় স্বাগতা। কি নিব খবর? আমার জীবনের সেরা সময় পার করছি। পাবলিকে ভর্তির প্যারা নেই, এক্সামের প্যারা নেই, সোজা আমাদের কলেজে অনার্সের জন্য অ্যাপ্লাই করব। সায় দেয় চৈতালি। একদম, আমরা 3 জন একসাথে অনার্সে ভর্তি হব আমাদের কলেজে। ইনশাআল্লাহ। তাহুরা জবাব দেয়। তা ঘন্টা 1 আগে কল দিয়েছিলাম, ধরিসনি? কই ছিলে তাহুরা? চৈতালির প্রশ্নে তাহুরা বলে, মার্কেটে ছিলাম, পরে আপুর শ্বশুরবাড়ির লোকদের সাথে বের হয়েছি। উমায়ের স্যার ছিল না? চঞ্চল প্রশ্ন চৈতালির। থাকবে না কেন বল? ওনার ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে সুনেরা আপুর। গর্ধব। স্বাগতা বলে ওঠে, স্যার ছিল। কি কি এখনো স্যার? ভাইয়া ভাইয়াই না ডাকবি? তোর বেয়াই উনি এখন। তালতো ভাই। হেসে ওঠে বাকি দুজন। তাহুরা লাজে মুড়ে। লোকটাকে ভাই বলা যাবে না, এই যে বলে ডাকে, এসব শেয়ার করা যাবে না, একদম না। তাহুরার জবাবের পূর্বে স্বাগতা ফের বলে, স্যার কথা বলে তোর সাথে? কথা বলে মানে? এমন সব যত্ন, বকাবকি, ধমক দেয় তাহুরা। এহেন ব্যাপারে মুখ খুলবে না কোশ্চিনকালে। এছাড়া লোকটার ব্যবহারে মনে অন্য অনুভূতির হানা দিচ্ছে তাহুরার। ভাবতেই পেটে মোচড় দেয়। নিজেকে সামলে উত্তর দেয়, ওনার কথা বাদ দে তো, আমি পরে কথা বলছি, খারাপ লাগছে। ফোন কাটে সে। বাকিরাও মত দেয় পরে কথা বলবে। মোবাইলখানা আবারও চেক করে। উমায়ের উত্তর দেয়নি এখনো। এর মাঝে শিউলি গ্লাস ভর্তি দুধ এনে দেয় মেয়েকে। হুঁশিয়ারি বার্তা ছাড়ে, পুরোটা শেষ করবি, না হলে হাড্ডি ভাঙবো তোর। তাহুরা ভীত মুখে হাসে। অপ্রিয় খাবারটা তার এখন এক নিঃশ্বাসে খেতে হবে। অগোছালো কাপড়গুলো বিছানায় বসে গুছিয়ে নেয় সে। মেসেজে বার্তা আসে তখন। হাতের কাপড় ছেড়ে দ্রুত মোবাইল দেখে। উমায়ের মেসেজ দিয়েছে। তার দেওয়া কাপড় জুতোর ছবিতে কিছু না বলে উত্তর দেয় তার বাবার পক্ষ হতে দেওয়া দুঃখ প্রকাশের মেসেজের জবাব। সরি বলার দরকার নেই, আঙ্কেল তোমার বাবা, ওনার চিন্তাও বেশি, ঘুমিয়ে যাও। তাহুরা চটপটে তার আঙ্গুলগুলো নৃত্য পরিবেশন করে মোবাইলের স্ক্রিনে। আপনি সত্যি রাগ করেননি তো? উমায়ের অপরপক্ষে ঘাড়ে হাত বুলায়। মেয়েটা যেচে নিজের জন্য ফাঁদ বানালো। বেশ ঝাঁঝালো মেসেজ পাঠায় সে। করছিরা কি করবে? রাগ ভাঙাও আমার। কিভাবে ভাঙাবো? আপনি তো সামনে নেই। সামনে থাকলে কি করতে? বড্ড পাকা হচ্ছ, কথা কম, ঘুমাও। উমায়ের উত্তর দেয়, সামনে থাকলে আবারও সরি বলতাম। তাহুরা ফের মেসেজ পাঠায়। এসব সরি টরি কাজে দিবে না সামনে থেকে। তখন আমার রাগ ভাঙাতে বলে নিজে অজ্ঞান হয়ে যাবে। কেন? কারণ তুমি মাথা মোটা, স্টুপিড। কেমন আঁখি ভরে আসে তাহুরার। লোকটা অপমান করেছে তাকে, তবে তার অপমান হোক আর যাই হোক, উমায়ের মেসেজ পেলে সে তাহুরার সহিত কথা বললে যেন শান্তি অনুভব করে তাহুরা। দিনটা তার ভালো যায়। অন্তরে অনুভূতিটা নিচে গেয়ে বেড়ায়। সেই সব কথা পাশ ঠেলে তাহুরা রিপ্লাই করে, আপনি ঘুমাবেন না? না, ফুটবল খেলতে যাবো এখন। তাহুরাকে এমন মেসেজ পাঠিয়ে হেসে উঠে উমায়ের। মেয়েটাকে জ্বালাতন করা তার প্রিয় কাজ। নিশ্চয়ই মেয়েটা এখন দ্বিধায় ভুগবে, নখ কামড়াবে। আমি যাচ্ছি, খুদা হাফেজ। তাহুরার শেষ মেসেজ অবলোকন করে উমায়ের শুয়ে পড়ে বিছানায়। তার পাঠানো কাপড় জোড়ার ছবিতে নজর বুলায়। সব কয়টা জামা বেশ সুন্দর। এক একটা পরলে নিশ্চয়ই তাহুরাকে বড্ড মনোরম লাগবে। প্রেয়সীর পানে ফ্যালফ্যাল করে চেয়ে থাকবে সে, অথচ মেয়েটা টের পাবে না। তাহুরার একখানা ছবি বের করে উমায়ের। আঙ্গুল বুলিয়ে অধর স্পর্শ করে সেথায়। তাহুরা যখন বারংবার রাগ করেছে নাকি জিজ্ঞাসা করে, উমায়ের বেশ আরাম অনুভব হয় অন্তরে। খুব বলতে ইচ্ছে করে, আমার রাগ ভাঙানোর জন্য তোমার সেই অধরকে বলো আমার গালে এসে হামলা করতে। উমায়ের উঠে বসে, চুলের দুধারে হাত ঘষে। আমার রাগ ভাঙাতে ভাঙাতে তোমার অর্ধেক সময় যাবে তাহু। অনিচ্ছাকৃত হলেও আমি রাগ দেখাবো তোমায়, কেবল তোমার অস্থিরতা ঘেরা ছোঁয়া পেতে। পরক্ষণে মুন্সির কথা মাথায় আসে উমায়ের। মুন্সি ঝামেলা করলে তার মেয়ে শেষ উঠিয়ে বিয়ে করবে উমায়ের। তার জীবনের অনেক সাধনার মেয়েটা কত বছর ধরে দেখে রেখেছে। তাহুরাকে বিয়ে করতে সব সীমা লঙ্ঘন করবে উমায়ের। মুন্সি ঝামেলা করুক না করুক উমায়ের কিছু যায় আসে না। সে তাহুরাকে সারা জীবনের জন্য আটকে নিবে বাহুডোরে, এটাই জানে কেবল। উমায়েরকে স্যার হিসেবে ভদ্র ভাবলে ভুল করবে সকলে। ভার্সিটি লেভেলে বিগড়ে থাকা মেধাবী ছেলেদের অন্যতম ছিল উমায়ের।
বাড়িতেও সকলের জন্য উমায়ের ক্রোধ, রাগ, জিদ সম্পর্কে জয়ের ধারণাটা তার ছোট ছেলে তার বাবা অর্থাৎ উমায়ের দাদার মতো হয়েছে রকচটা। উমায়ের ঘাড় কাত করে ডানে বামে চাপা ভঙ্গিতে অধর প্রসারিত করে ফিচেল কণ্ঠ তার। যাই কিছু হোক, দুনিয়া ধ্বংস হোক, আমার পাখিকে আমার মন পিঞ্জরায় বন্দি করব কেবল আমি। বন্দি হতে বাধ্য তুমি তাহুরা। পরপর সে ভারী গম্ভীর থমথমে সুরে আওড়ায়, আমার জীবনের স্বাগতম তোমাকে, স্টুপিড রূপসী। এইবার কেবল হালালভাবে স্বাগতম জানানোর অপেক্ষায় রইলাম। আপাতত আমার রাগ অনুভব করো, পরে না হয় রাগের সাথে আমার আদর ভালোবাসা স্পর্শ সবটা উপভোগ করবে। বিশ্বাস করো, তোমাকে ব্যাকুল করব আমার প্রতিটা ছোঁয়ায়। বিনিময়ে তুমি লজ্জায় সে আমার বুকে এসে লুকাবে। তাহু প্লিজ উঠে পড়, সন্ধ্যা হতে চললো। কবে রেডি হবি, কবে যাবি ওই বাসায়? ঘুমন্ত তাহুরা বেখবর। তার বোনের ডাক তার কর্ণ ঘরে প্রবেশ করলো নাকি আয়ত্তে এলো না সুনেরার। সে বিছানায় শায়িত তাহুরাকে ধাক্কা দেয় আলতো হাতে। এই মেয়ে। তাহুরা এবার ধরফড়িয়ে ওঠে, ঝাপসা চোখে বোনকে দেখে। সুনেরা রেগে আবার চিন্তিত। এক হাতে ডান চোখ কষলে তাহুরা বোনের কাঁধে মাথা রাখে। সুনেরা আলতো করে বোনকে জড়িয়ে নেয়। ইমন আসলে কিন্তু একদম অপেক্ষা করবে না, অলরেডি 2 বার ফোন দিয়েছে। যেতে ইচ্ছে করছে না। তাহুরা কষ্টে মুখ খুলে। মেয়েটার মন অশান্ত। উমায়ের 2 দিন যাবৎ তার সাথে যোগাযোগ করেনি। তাহুরা কত মেসেজ দিয়েছে তাও উত্তর দেয়নি লোকটা। অথচ কিছুক্ষণের জন্য হলেও উমায়েরকে অনলাইনে দেখেছে তাহুরা। জলদি উঠে তৈরি হ। সুনেরা ধমক দিলে তাহুরা দ্রুত ছুটে। ইতিমধ্যে মেয়েটার আখিতে জল ছেপে। একে উমায়ের কারণে অন্তরে ঝড়, তার দ্বিতীয়ত আপু আচমকা ধমক দিলে মেয়েটা ভেঙে যায় যেন। বালতির পানি দ্বারা অনবরত মুখ ধুতে থাকে সে। চোখে জ্বালা করছে মেয়েটার। বারংবার মনে একটাই প্রশ্ন ভাসছে, উমায়ের কেন তার সাথে যোগাযোগ করছে না। কান্নার কারণে হেঁচকি উঠে তাহুরার, তাও মুখে পানি দিতে থাকে। উমায়ের প্রতিচ্ছবি তার আখি জুড়ে ভাসমান। কেন এমন অবহেলা করছে উমায়ের তাকে, জানে না সে। অবহেলার সন্ধান কি কেবল তাহুরা অহেতুক ভাবছে? একমাত্র উমায়ের সাথে প্রায়শই কথা হতো তার। সর্বোচ্চ একদিন উমায়ের তার সাথে গ্যাপ রেখে মেসেজ দিয়েছে। তবে 2 দিন হওয়াতে মেয়েটা কেমন মুচড়ে গেল। বুকে তীব্র জ্বালাতন। বারংবার ভেসে উঠেছে উমায়ের মুখশ্রী। সত্যি বলতে তাহুরা ইদানিং উমায়ের সাথে স্যার হিসেবে নয়, বরং মনের অন্য পিছুটানের কারণে যোগাযোগ করে। উমায়ের আদেশ, উপদেশ, যত্ন, ধমকের সহিত শাসানো বাধ্য করেছে সৃষ্টি করতে উমায়ের জন্য তাহুরার অন্তরে অন্যরকম প্রশান্তির টান, যার কারণে ভোর অবধি তাহুরা অপেক্ষা করে উমায়ের পক্ষ থেকে একটা মেসেজের। সুনাইরা আবারও ধমক দিলে তাহুরা দ্রুত বেরোয় ওয়াশরুম হতে। টাওয়েল দ্বারা মুখ চেপে ধরে। সুনাইরা তাহুরার যাবতীয় সবকিছু বিছানায় সাজিয়ে রাখলো। অবশেষে বোন লক্ষ্য করে তাহুরার মলিন চেহারা, ফুলো মুখ। চোখ নাক ফোলা কমবে এখন, কেন কেঁদেছিস? আর কাঁদবো না। তাহুরা চাপা স্বর। সুনেরা হাসে, বোনকে কাপড় দিয়ে পরার ইশারা করে। তাহুরা ধীরে সুস্থে কাপড় জড়ায় তনুতে। নতুন কাপড়, কারুকার্য বেশ মার্জিত। জামাখানা তাহুরার শরীরে জ্বলজ্বল করছে। সুনেরা বোনকে উপর নিচ অবলোকন করে। সে ভাবে বোনের আর কোনো সাজসজ্জার দরকার আছে কি? ফুলো আখিদয়, রক্তিম নাক, ফুলো ঠোঁট, মেয়েটার চেহারাকে প্রসাধনবিহীন মনোরম লাগছে ঢের। তারপরও বোনকে ড্রেসিং টেবিলের সম্মুখে বসিয়ে সাজিয়ে দেয় একেবারে সাদাসিধে। ওড়না বুকে সেট করতে নিলে তাহুরা মুখ খুলে, মাথায় ঘুমটা দিব। আচ্ছা। সুনেরা জবাব দেয়। তাহুরার ঘন কেশ যুগল আঁচড়িয়ে পিঠে বিলিয়ে দেয় সুনেরা। মাথায় ঘোমটা টানে বেগুনি দোপাট্টার। তাহুরার মুখে আধার, হাসি নেই। সুনেরা অনেক কথা বললেও কিচ্ছুটি বলেনি মেয়েটা। ইমন এলে বেরিয়ে যায় ঘর হতে। মোবাইল নেয়নি, চুপটি করে বসে গাড়িতে। সায়ন আইমা হেসে কুশল বিনিময় করলে মিথ্যে হাসে তাহুরা। পরিশেষে সুনেরা ইমনকে বলে, তাওরাকে দেখে রেখো ভাইয়া। চিন্তা করিস না, তোর ওই চাচাতো ভাইবোন যাবে না। ইমন প্রশ্ন করে। না, যাবে না। আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে তারা গুহায় ঢুকেছে। ক্ষিপ্ত হয়ে বলে সুনেরা। হালকা আলাপ শেষে বিদায় জানায় তাহুরাদের। শিউলিও দুয়ারে দাঁড়িয়ে মেয়েকে নানান নির্দেশনা দিয়েছিল। গাড়িতে থাকা অবস্থায় সায়ন এবং আইমার সহিত কথা বলার দরুন তাহুরার মন কিছুটা হালকা হয়। হাসি লেপ্টে থাকতে আরম্ভ করে ধীরে ধীরে। জানালার বাহিরে নজর দেয় তাহুরা। গাড়ি সম্ভ্রান্ত এলাকায় প্রবেশ করে, অনেকটা ইমনদের বাড়ির এলাকার মতো। চারিদিকে রঙিন আলোর ছড়াছড়ি।
উঁচু উঁচু বিল্ডিং, কিছু বড় গেট লক্ষণীয়। সেই গেটের আড়ালে অবস্থিত একতলা দোতলা একা বাড়ি। এমনই বিশাল ফটকের সম্মুখে গাড়ি থামিয়ে হর্ন দেয় ইমন। দারোয়ান ছোট দরজা হতে বেরিয়ে আসে, ইমনের পরিচয় নেয়। ভেতর হতে ফোন আসে দারোয়ানের নিকট। পরমাত্মীয় জেনে সম্মানের সহিত প্রধান ফটক খুলে দারোয়ান গাড়ির ভেতর অগ্রসর হচ্ছে। তাহুরা নজর ঘুরিয়ে চারিদিকে দেখছে। নিঃসন্দেহে তাদের তুলনায় উমায়েরদের বাড়ির পরিবেশ হাজার গুণে উত্তম। সোনালি আলোতে মুখর আশেপাশে। তাহুরা নজর ঝুঁকায়। তার দেখতে ইচ্ছে নেই কিছুর। উমায়ের কথা মনে আসছে কেবল, লোকটা কি বাড়িতে আছে? ঘরের প্রথম দরজার পানে এগুলো তাহুরা জাফরানকে দেখতে পায়। তার পিছে 15-16 বছর বয়সী মেয়ে একজন, হয়তো দেখভাল করে জাফরানের। জাফরান দৌড়ে তাহুরার নিকট আসে, দুহাত উঁচু করে তা আপু কোলে নাও। তাহুরা হাসে, কোলে উঠিয়ে নেয় জাফরানকে। একটু হাঁপিয়ে যায় তাহুরা। ভেতরে গেলে চাকচিক্যে নজরজোড়া বিস্ফোরিত হয় মেয়েটার। প্রচণ্ড বিলাসিতায় ঘেরা ঘরের আনাচে কানাচে। মেঘলা এগিয়ে আসে প্রথমে, বাকিদের সাথে এইভাবে কথা বললেও বুকে জড়িয়ে নেয় তাহুরাকে। জাফরান তখনও তাহুরাকে আঁকড়ে রেখেছে। অবশেষে এলে, কেমন আন্টি? সেই কবে থেকে অপেক্ষা করছিলাম তোমার জন্যে। জাফরান, নামো বাবা আপুর কোল হতে। মেঘলা ভাব বিনিময় করে। তাহুরা ছোট গলায় সালাম দেয়, স্মিত হেসে বলে, সমস্যা নেই আন্টি। এর মাঝে জাফরানের মা এসে জোরপূর্বক জাফরানকে ছুটিয়ে নেয়। এতে জাফরান গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদে। জাফরানের মা তাকে বকতে বকতে ভেতরে নিয়ে যায়। আজ মুখটা এমন মলিন লাগছে কেন? অসুস্থ তুমি? চিবুকে আঙ্গুল ঠেকিয়ে প্রশ্ন করে মেঘলা। তাহুরার অধর প্রসারিত হয়, হেসে উঠে তার আখিজোড়া। ঠিক আছি আমি, আপনি ভালো আছেন আন্টি? একদম ফার্স্ট ক্লাস আছি আমি। বসো মা। উপদেশ শুনে তাহুরা মাথা নাড়ে। সোফায় বসে। বিশাল তাদের বসার ঘর। সোফা সেটের সংখ্যা অনেক। ঝাড়বাতি শুভ্র আলোতে বসার ঘর ব্যাপক রমরমা। সেখানে উপস্থিত হয় একে একে জুবায়ের, দিলরুবা, আলেয়া। উমায়ের বাপ চাচা অফিস সামলাতে মগ্ন, নিবরাজ ঢাকায় বন্ধুদের সাথে ঘুরছে। উমায়ের অনুপস্থিত। তাহুরা হাসি মুখে সবার সহিত কথা বললেও দৃষ্টি তার অস্থির। কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে যাচ্ছে ক্ষণে ক্ষণে। অপেক্ষার অবসান ঘটে তাহুরার। বসার ঘরে সেই লম্বা আকৃতির মানবের আগমন। তাহুরা দুর্ঘটনাবশত একবার দেখল কেবল উমায়েরকে। হঠাৎই উষ্ণতা অনুভব করে সে শরীরে, ঘেমে যায় হুট করে। অথচ সেন্ট্রাল এসির কারণে কক্ষ হিম। চক্ষুদয় জ্বলে ওঠে তাহুরার, জলে পরিপূর্ণ। ছাই রঙের শার্টে আবৃত লোকটা, চুলগুলো সর্বকালের মতো আঁচড়ানো পরিপাটি। গালের দাড়ি আবার ঘন হয়েছে। খরসান চোয়াল বা দাড়ির আবরণে ল্যাপটানো চোয়াল, দুই রকমে বেশ দুর্দান্ত লাগে উমায়েরকে। বাকি সবার সাথে উমায়ের কথা বলছে টুকটাক। তার স্বর তাহুরার কানে যেন হুঙ্কার ছড়াচ্ছে। মাথা উঠিয়ে লোকটাকে দেখার লোভ গ্রাস করছে তাহুরার সত্তাকে। তাও মেয়েটা মাথা উঠিয়ে দেখল না, পাছে যদি উমায়ের কটু কথা শোনায়। উমায়ের দৃষ্টি নিষ্পলক, তার পাখির দিকে স্থগিত উমায়ের তীক্ষ্ণ দৃষ্টি। মেয়েটা কেঁদেছে নিশ্চয়ই। মেয়েটার আঁখি বড্ড চেনা উমায়ের। এই ফোলা নজর, রক্তিম নাক দেখার জন্যে উমায়ের দুদিন কথা বলেনি মেয়েটার সাথে। উমায়ের ঠিক জানে তার বোকা পাখি অস্থির হয়ে কেঁদে কুটে দিন পার করবে। ঠিকই তাই হলো। মেয়েটা যে তাকে নিয়ে এখন সারের চেয়েও বেশি কিছু ভাবে উমায়ের বুঝে। সোফায় হেলান দিয়ে বসে উমায়ের। তার অপর পক্ষে বসে থাকা লাজুক অভিমানী সরল কন্যার প্রতি করুণা হচ্ছে। মনে উত্তোলন হচ্ছে মেয়েটাকে জড়িয়ে ধরে বুক পিঞ্জিরায় আটকে রাখার বিরল চিন্তা। মনটা উমায়ের বড্ড বেহায়া। তাহুরার পানে উমায়ের এমন গভীর দৃষ্টি এড়িয়ে যায়নি আফিয়ার। মেয়েটা অত বোকা না। যেখানে উমায়ের মেয়েদের পানে সাধারণ নজরে তাকাতে দেখেনি, সেখানে তাহুরাকে এক প্রকার নিজ দৃষ্টিতে আবদ্ধ করছে উমায়ের। এর মানে উমায়ের তাহুরাতে মত্ত। আফিয়া রুরো হাসে, ক্ষিপ্ত হয় মনে মনে। শেষ পর্যন্ত এমন সরল পটল সুন্দরকে দেখছে উমায়ের, ভালোই তো। সমস্যা নেই পটল সুন্দরী, আজ উমায়ের থেকে বকা খেয়ে দূর দূর পালাবে তুমি। আমার উমায়ের কেবল আমার। যে মেয়ের পানে তার কোনো ক্ষোভ ছিল না, আচমকায় আফিয়ার মনে ক্ষোভের চেয়েও জমে বেশি ক্রোধ। তাহুরাকে ভস্ম করছে সে তার কটু দৃষ্টির মাধ্যমে। জাফরান, কেঁদো না, আমার কাছে আসো। তাহুরা সন্তর্পণে হাসে। জাফরানকে তার মা কোলে নিয়ে নিচে নামলে সে মায়ের কোল হতে নেমে দৌড়ে বসার ঘরে আসে। ততক্ষণে সকলে ডাইনিংয়ের দিকে যাচ্ছে। জাফরানকে আসতে দেখে থামে তাহুরা। সে এখনও বসার ঘরে, তার পিছে উমায়ের। বাকিরা থামলে মেঘলা বলে, তোমরা আসো। তাহুরা উমাইরের সাথে আসবে। জাফরানকে সামলিয়ে নিক তাহুরা।
মেঘলা উমায়েরকে ইশারা করে। উমায়ের আসার পর থেকে তাহুরা একেবারে চুপচাপ হওয়াতে মেঘলা বুঝে মেয়েটা তার ছেলের কারণে নেতিয়ে আছে। মা কেবল ছেলেকে সুযোগ করে দেয় তার প্রেয়সীকে শান্ত করতে। জাফরানের মাথায় হাত বুলিয়ে যায়। মেঘলা মনে মনে ভাবে, ছেলেটাকে বারবার বারণ করা সত্ত্বেও মেয়েটাকে কেমন কাঁদিয়ে নেয়। কি মজা পায় সরল মেয়েটাকে এমন হেনস্থা করে, খোদা জানে। এইদিকে আবার আমার ছেলে এই মেয়ে বলতেই অজ্ঞান। মেঘলা হাসে উমায়ের কথা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।